রোজ রোজ একই জলখাবার খেতে ভালো লাগে না, বিশেষ করে সন্ধেবেলা চায়ের সঙ্গে একটু অন্যরকম রেসিপি হলে খুবই ভালো হয়। নমস্কার, আমি সোমা। স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্স আলুর বোন্ডা। এটা খেতে যেমন সুন্দর, বানানো ঠিক তেমনই সোজা। আজ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলুর বোন্ডা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 6টা আলু। 6টা আলুকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য আমার আল লাগবে পেঁয়াজ, ধনেপাতা, কারি পাতা, অল্প একটু আদা, লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন। পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আদাগুলোকেও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, লঙ্কাটাকেও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কারি পাতাগুলিকেও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে রাখছে আমার একটা পাতিলেবু। আনি নিচে আমি হলুদ, নুন, খাবার সোডা আর সর্ষে। কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে উঠলে তাতে সর্ষে ফোড়ন দিয়ে দেবো। তবে কারি পাতাগুলো তেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজের কুচিগুলো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভাজবো। এরপর দিয়ে দিলাম আদার টুকরোগুলো, লঙ্কার কুচিগুলো, ধনেপাতা, সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, চিনি, লেবু, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ নুন। এবার আলুগুলোকে, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, ওদিকে যেটা কড়ায় মিশ্রণটা নিয়েছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি, সেদ্ধ আলু।
এবার যে মিশ্রণটা বানালাম কড়ায়, সেইটা এই আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবং দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, এবার পুরোটা খুব ভালো করে আবার মেখে নেবো একবার। এবার দিয়ে দিলাম একটু ব্রেড ক্রাম্বসের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গোল গোল করে বল বানিয়ে নেব। আমার হয়ে গেছে বলগুলো বানানো। এখানে আমার আর লাগবে বেসন, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম জল। বেসনের একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে উঠলে এক একটা করে বল নিয়ে বেসনে ডুবিয়ে কড়াই দিয়ে দেবো। প্রথমবারেরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একইভাবে বাকি বলগুলোকেও ভেজে নেব। আমার সব আলুর বোন্ডাগুলো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে অপূর্ব স্বাদের আলু বোন্ডা, যেটা কাসুন্দি আর টমেটো সসের সঙ্গে খেতে জাস্ট দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন।